হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে। আজকে রাহুর এনার্জি রয়েছে, তার জন্য অনেকের তোমাদেরকে কিন্তু এফেক্ট করাবে। বেশ রাগ, ইগো, ফ্রাস্ট্রেশান এসব কিছু কিন্তু এফেক্ট করাবে। ক্রাইং এনার্জি, স্যাড, অ্যালোন এসব এনার্জিও কিন্তু এফেক্ট করাবে। তোমাদের অনেকের হেভি ক্লিনজিং চলছে, তার জন্যই কিন্তু তোমরা কোনো নোংরা জায়গা, ভয়ঙ্কর কিছু, টয়লেট, পটি এসব টাইপের মানে এগুলো ড্রিমে তুমি দেখতে পারবে, কারণ 4/4 পোর্টালের জন্য তোমাদেরকে কিন্তু তৈরি করা হচ্ছে। আর তোমরা এই সময় কর্মের জন্য একটু বেশি গুরুত্ব দাও। তোমার থিঙ্কিংও চলে আসছে যে তোমার মনে হচ্ছে যে আমার তাগিদ তৈরি হচ্ছে, আমাকে কর্মে ফোকাস করতে হবে, কারণ 4/4 পোর্টাল কিন্তু রাহুর পোর্টাল এবং এটা কিন্তু কর্মের জন্য। তো তোমাদের অনেকে ব্যালেন্সে রয়েছো, মাঝে মাঝে একটা আপ ডাউন ফেস করতে হচ্ছে এবং ক্লিয়ার একটা ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটা উদ্যোগ তৈরি হয়েছে তোমার মধ্যে। তোমরা অনেকে মাস্কুলাইনকে লেট গো করছো, অনেকে ফেমিনাইনকে লেট গো করছো, আর কাউকে নিয়ে ভাবতে চাও না। এইরকম একটা স্থির একটা ব্যালেন্সের কিন্তু এনার্জিতে তোমরা অনেকে রয়েছো। আর অনেকের একদম হেভি ডাউন, লো এনার্জিতে রয়েছো, বা প্রায় সময় থাকো মাঝে মাঝে আপ হয়ে যায়। তো এগুলো গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো এবং তোমাকে কোন কোন ইস্যুগুলো সামনে আনা হচ্ছে, কোন বিষয়টাতে তোমায় কাজ করতে হবে সেগুলো কিন্তু বোঝানো হচ্ছে। থিঙ্কিং আসবে, ড্রিমগুলো আসবে এবং সাইন সিঙ্ক্রোনোসিটি, অনেক মিরর সংখ্যা বা এমনিতে এঞ্জেল অনেক নাম্বার তুমি দেখতে পাবে। তো সেগুলোকে ডিকোড করো, ঠিক আছে? কারণ এই যে 4/4 পোর্টালে তোমাকে একটা নতুনভাবে সামনে এগিয়ে যেতে হবে। গতকাল মানে 29শে মার্চ ছিল যে একটা বড় পরিবর্তন। এর ফলে তোমার জীবনে প্রত্যেকের, ফেমিনাইন, মাস্কুলাইন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটা পরিবর্তন এসেছে। তো সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমাকে আরও নিজেকে বদলাতে হবে। তুমি যদি একই জায়গায় নিজেকে দাঁড় করে রাখো তো সাল চলতে থাকবে। ইনার ওয়ার্ক কখনোই ছাড়বে না ফেমিনাইন, মাস্কুলাইন প্রত্যেকেই। কন্টিনিউ চালিত করে রাখো আর প্রোটেকশান দিয়ে রাখো, সবসময় যেন প্রোটেকশান দিয়ে রাখো। আনকন্ডিশনাল লাভে থাকার চেষ্টা করো। কীটা চাই এই সময় ম্যানিফেস্ট করো। নবরাত্রি অলরেডি শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে এবং 4/4 পোর্টালে এনার্জি রয়েছে। এই সময় প্রকৃতিতে ফেমিনাইন এনার্জি হাই ভাইব্রেশানের, তাই ফেমিনাইন তোমরা কিন্তু অনেকে ব্যালেন্সে রয়েছো। কিছুই মনে হচ্ছে না যে কিছুই চাই না, ঠিক আছে? কর্মতে পুরোপুরি একদম উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছ এইরকম এনার্জিতে। তবে তোমাকে বলা হচ্ছে যে এমন কোনো ডিসিশান নিতে যাবে না যেটা কিন্তু পরের দিকে তোমাকে সমস্যায় পড়তে হতে পারে। ব্যালেন্সে থাকো আর নিজেদের উপর ফোকাস করো আর গাইডেন্সকে মেনে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আমি দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন, মাস্কুলাইনের আজকে কারেন্ট ফিলিং। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন তুমি চাইছো ম্যারেজ। তোমরা অনেকে ম্যারিড হতে পারো, হাজব্যান্ড ওয়াইফ। তুমি ভাবছো যে আমি অনেকটা ব্যালেন্সে ঠিক রয়েছি, হয়তো ওটা আমার ভুল ছিল। তুমি তোমার ম্যারিড লাইফ নিয়ে খুশিতে থাকার চেষ্টা করছো। আর হচ্ছে তোমরা যারা আনম্যারিড রয়েছো, তোমরা চাইছো যে অন্য কাউকে বিয়ে করে নেব, আর অপেক্ষা নয়। বা হচ্ছে তুমি চাইছো যে মাস্কুলান ফিরে আসুক, বিয়ে করে নিক, যা হবে হবে, দুজনে এক থাকবো, এরকম একটা তোমরা ভাবনা চিন্তার মধ্যে রেখেছো। আজকে অবশ্যই ফেমিনাইন পুরো হাই প্রিস্টেস এনার্জিতে, কারণ এই সময় ফেমিনাইন এনার্জি পুরো হাই রয়েছে, তার জন্য তোমাকে কিন্তু পজিটিভ এবং হাই ভাইব্রেশন ফিল করাচ্ছে। আজকে হারমোনিয়াস ইউনিয়ন চাইছো, একদম পুরো শান। এই যে আমাদের যে নতুন সাল শুরু হতে চলেছে চৈত্র মাসের 29 তারিখ থেকে, মানে চৈত্র মাসে ঠিক নয় ফ্রেন্ড, 29শে মার্চ, মানে গতকাল থেকে কিন্তু বাংলা ক্যালেন্ডার যেটা আমাদের হিন্দু ধর্মে, সেই ক্যালেন্ডার শুরু হয়েছে এবং আমাদের বৈশাখের 1 তারিখ থেকে বাংলা ক্যালেন্ডার শুরু হবে। এই যে সালটা শুরু হয়েছে না ফ্রেন্ড, এই হচ্ছে সানের, সূর্যের ডবল সেলিব্রেশনের। তো সেই জন্যে একটা হয়তো পজিটিভিটি তোমার মধ্যেও আসছে, বা তুমি হয়তো চাইছো যে এই নতুন বছরে তোমরা অনেকে বাংলার সালকে মানো, যারা অনেকে রয়েছো তোমরা ইংরেজি নয় বাংলার সালকে, যে নতুন বছরে নতুন কিছু হোক। তো সে জায়গায়ও তোমাদের অনেকের এই সালে হারমোনিয়াস ইউনিয়নও হতে পারে। হয়তো তুমি এতটা
কাজ করছো, অনেকে রয়েছো যে প্রাইমারি স্টেজে ফেমিনাইন প্রচুর পরিশ্রম যারা করে দ্রুত ফাস্ট এক কথায় বলতে গেলে আবেগেন হয়ে যায়। তোমরা যারা আজকের দিনে এতটা হাই ভাইব্রেশনে ব্যালেন্সে রয়েছো, তোমাদের কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন বেশি দিন লাগবে না, হয়ে যেতে পারে। অনেক কিছু বিষয় তোমার কাছে ক্লিয়ার নয়, অনেক প্রশ্নের উত্তর তুমি জানো না, যেগুলো তোমাকে হেভি এনার্জি ফিল করায়। মাঝে মাঝে তুমি চাপে পড়ে যাও যে আমি এতটা ভালো থাকার পরও কেন আমাকে হেভি এনার্জি ফিল করায়, এতটা হার্ট পেন কেন ফিল করায়। এটা কিন্তু তুমি এখনও পর্যন্ত বুঝতে পারো না যে কোন এনার্জিটি তোমার আর কোনটা বাইরে থেকে আসছে, যেটা তোমাকে কিন্তু ভাবতে বাধ্য করাচ্ছে। না হলে তুমি প্রায় সময় পজিটিভ রয়েছো, অথচ এই জিনিসগুলো তোমাকে কিন্তু এফেক্ট করাচ্ছে, তুমি বুঝতে পারো না। বা তুমি হয়তো প্রশ্ন করো যে কোনটা আমার আর কোনটা মাস্কুলাইন এনার্জি, বা তুমি যখন পজিটিভ থাকা সত্ত্বেও তোমাকে মাঝে মাঝে এফেক্ট করছে, তোমার তখনই মনে হয় যে হতে পারে তোমরা যখন অস্বীকার করো যে আমি কোনো জার্নিতে নেই, এগুলো সব ফালতু জিনিস, কিন্তু এমন একটা কিছু ঘটে যায় তখনই তুমি ভাবতে বাধ্য হয়ে যাও যে তাহলে কি সত্যি এটা কোনো জার্নি, টুইন ফ্লেম বলে কিছু জার্নি হয় নাকি কেবল আমার ভ্রম মাত্র। এই জিনিসটা যখন তুমি ভাবতে বসো তখন তুমি কুল কিনারা খুঁজে পাও না, তুমি কষ্ট পেতে থাকো যে এর পরিণাম কোথায়, কি হতে পারে, তখন তুমি পেন ফিল করতে থাকো। মাস্কুলাইন নিজেকে ব্যালেন্সে পজিটিভ রাখার চেষ্টা করে যাচ্ছ, মাস্কুলাইন তুমিও নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, তোমার ইগো অনেকখানি বেড়ে গিয়েছে, কিন্তু নিজেকে এইভাবে দেখো, দিনেতে থাকো নিজেকে এমন করে, আর রাতে হলে এই ধরনের পেন তোমাকে ফিল করাচ্ছে। এই সময় মাস্কুলাইন এনার্জিতে আবেকেন চলছে, মাস্কুলাইন তোমার এই সময় রাগ ইগো প্রচুর বেড়ে গিয়েছে, যেটা কিন্তু কন্ট্রোলের বাইরে। তুমি কনফিউশনে রয়েছো যে কাকে নিয়ে তুমি থাকতে চাও। তুমি যদি ম্যারিড হও, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে সেখানে, আবার তোমার মনে হচ্ছে ফেমিনাইন রয়েছে সেখানে, তো তুমি কাকে চাও এটা নিয়ে তোমার কিন্তু বারবার প্রশ্ন তৈরি হয়। তোমার মনে হচ্ছে যে তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তাকে ছেড়ে ফেমিনাইনের কাছে যাওয়াটা আমার উচিত হয়নি। আবার মাঝে মাঝে মনে হয় যে এ যদি আমার ভালো থাকতো তাহলে আমাকে যেতে হতো না, আর সে যদি আমার কেউ না হয় তাহলে এতটা কানেকশান কেন ফিল হচ্ছে। আর তার কাছ থেকে এই ফেমিনাইন মানে তোমার যে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, বা তুমি কোনো লাভার্সকে যদি বা থার্ড পার্টি কাউকে রেখেছো, তো সে জায়গায় তোমার মনে হয় যে ওকে তুমি ধোঁকা দিয়েছ। এই জিনিসটা তোমার মনে হয়েছে যে আমার নিজেরই জন্য আমি হয়তো কাউকে কষ্ট দিয়েছি, এটা তোমাকে ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে, বা তোমার একটা মনের ভিতরে অশান্তি ফিল করাচ্ছে, এবং নিজেকে স্ট্রং বা পজিটিভ রেখেছো কিন্তু ভেতর থেকে খুব একটা ভালো অবস্থাতে নেই। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন? ফেমিনাইন তুমি তোমার জায়গায় থাকো, স্টেবল থাকো, তুমি একদম কোথাও কিছু করবে না, তুমি ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো এবং স্টেবল থাকো। মাস্কুলাইন তুমি প্রায় সময় নজর রাখো ফেমিনাইনের উপরে, যে বারবার কেন এই ব্যক্তির কথা মনে হচ্ছে, বারবার কেন ড্রিমে বা আশপাশে তার নাম বা তার ছবি, কি সে তার কোনো কথা কোনো ঘটনা তোমার মনে পড়ছে, কিসের জন্য, এবং তার কোনো ছবি যদি থাকে, চ্যাট যদি থাকে, কি কোনো ফটো থাকে, সেগুলো বারবার কিন্তু দেখছো এবং ভেবেই যাচ্ছ যে এটা কি হতে পারে। তুমি যত মানুষকে দেখো না কেন, এই ব্যক্তির নাম শুনলে কি এই ব্যক্তির সম্পর্কে জানলে তোমার যেন মনের মধ্যে আলাদা একটা হালচাল তৈরি হয়, যেটার অ্যান্সার তোমার কাছে নেই। তার জন্যই বলা হচ্ছে দুজনেই তোমরা ফেমিনাইন তুমি তোমার জায়গায় থাকো, মাস্কুলাইন তুমি স্ট্যান্ড নিতেই পারো, এবং তুমি অবশ্যই তোমার এই ফিলিংসকে, যে ফিলিংস তোমাকে ইউনিভার্স বোঝানোর চেষ্টা করছে সেটা হয়তো তোমাকে বুঝতে হবে, সেটাকে তোমাকে ইগনোর করা যাবে না। কেন হচ্ছে এটা, তো বাইরে থেকে কোনো মানুষ করছে না, তোমার মধ্যেই হচ্ছে, যেখানে মাস্কুলার নিজের ইমোশানকে ইগনোর করে গিয়ে 3Dর বিষয়ে নিয়ে বেশি ফেঁসে যায় বা সেই হিসেবে বাঁচতে থাকে। তো সেই জন্যে ইমোশানকে বারবার সামনে আনা হয়, বারবার সেপারেশন তৈরি হয়, যাতে ইমোশানকে বোঝে, নিজেকে বোঝে, সেলফ লাভে আসে মাস্কুলাইন। এবার দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। কেমন আছো ফেমিনাইন? ফেমিনাইন তুমি আজকাল নিজের কাজে ব্যস্ত, আজকাল তুমি নিজের কাজে বিজি রয়েছ। তুমি সোশ্যাল মিডিয়ায় যদি কিছু করো, বা তুমি জব করো, বিজনেস করো, যদি কোনো কর্ম থাকে সেই জায়গায় বিজি রয়েছ, মাঝে মাঝে তুমি কিন্তু মাস্কুলাইনকে সোশ্যাল মিডিয়া বা কোনো ফ্রেন্ড কোথাও না কোথাও দিক দিয়ে একটা খোঁজ খবর রাখার চেষ্টা করছো। অনেক কিছু বিষয় নিয়ে তুমি এখনও পর্যন্ত চাপে, তোমার কাছে একটা প্রশ্ন বারবার ঘুরে বেড়ায় যে তুমি কার্মিকের সঙ্গে ডিল করছো। তুমি ফেমিনাইন, এটা তোমার কাছে অনেকটাই ক্লিয়ার, তুমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, এটা তোমার কাছেও অনেকটা ক্লিয়ার,
বাট এই মানুষটিকে নিয়ে তোমার চাপে তোমার মনে হচ্ছে এই ব্যক্তি কোনো কার্মিক হতেই পারে, কার্মিকের সঙ্গে ডিল করছো এবং আবেগের প্রসেসে তুমি চলে এসেছো। মাস্কুলান যদি হয় তো এমন কেন, এই জিনিসটা তোমাকে কিন্তু বিভ্রান্তিতে ফেলে এবং ইমোশনালিভাবে একটা ব্রেক তোমাকে ফিল করায়, এবং সেই সময় তোমার মনে হয় এই ব্যক্তিকে ছেড়ে চলে যাওয়া উচিত। স্ট্রং একটা ডিসিশান নিয়ে, যদি এই ব্যক্তি আমার ডিএম হয় বা এই ব্যক্তি যদি তোমার মিরর সোল হয় তবেই ফিরবে, না হয় নেই। এবং তোমার মাঝে মাঝে মনে হয় যে না, এই ব্যক্তির সঙ্গে এত যে সময় কাটিয়েছি এটা তো কখনোই মিথ্যে হতে পারে না। ওই ব্যক্তি যে লাভ আমার প্রতি তার ছিল সেটা কি মিথ্যে হতে পারে? অনেক কিছু বিষয় তোমার মনও বলে আবার মস্তিষ্কও বলে। থার্ড পার্টিকে কেন্দ্র করে যে পেনটা তুমি কোনো সময় ভুলতেই পারছো না। তুমি এই ব্যক্তিকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্নকে এই ব্যক্তি ধূলিসাৎ করে দিয়ে অন্ধকার রাত তোমাকে ধরিয়ে দিয়েছে এই ব্যক্তি। অথচ এই মানুষটি স্বপ্ন দেখিয়েছিল যে এইভাবে হ্যাপি ফ্যামিলি নিয়ে দুজনেই থাকবে। তোমার দুজন ম্যারিড আনম্যারিডও হতে পারো ফ্রেন্ড, আর হচ্ছে এক্সট্রা ম্যারিডও হতে পারো। তো সে জায়গায় তোমার দুজনেই স্বপ্ন দেখেছিলে যে একসাথে থাকবে, কিন্তু এই ব্যক্তি থার্ড পার্টিকে কেন্দ্র করে যেভাবে এটিকে একদম বরবাদ করে দিয়েছে, যেটা তুমি সয়ে গিয়েছো অতীতে না, সেটা নিয়ে তোমার আজকাল মনে হয় যে এই ব্যক্তিকে ছেড়ে চলে যাওয়াই ভালো, তুমি কোনো কার্মিকের সঙ্গে ডিল করছো। এই রকম ভাবনা চিন্তা না আজকের দিনে অন্তত প্রায় সময় অতীতের বিষয় মনে হচ্ছে, এবং এই নিয়ে মানে এরকম একটা ডাউট ফিল হচ্ছে যে এই ব্যক্তি মনে হচ্ছে তোমার কোনো কার্মিক। মাস্কুলাইন দিনরাত ভেবেই যাচ্ছে একটা হেভি মিসিং এনার্জিতে রয়েছে মাস্কুলাইন। তুমি স্বপ্ন দেখে যাচ্ছ সেই দিনগুলোর কথা, যে দিনগুলো তোমার দুজন খুব সুন্দরভাবে কাটিয়েছিলে, এবং তুমি চাইছো সম্পর্কে একটা ভিক্টরি হোক এবং কোয়ালিটি টাইম কাটে। তুমি স্বপ্ন দেখে যাচ্ছ, ড্রিম করে যাচ্ছ একদম। তোমার মনে হচ্ছে ফেমিনাইনের কাছে গিয়ে তোমার ক্ষমা চাওয়া উচিত, কারণ থার্ড পার্টিকে কেন্দ্র করে যে পেনটা তুমি দিয়েছো থার্ড পার্টিকে, যেটা তোমার অনেক বড় অন্যায়, সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো, এবং তোমার মনে হচ্ছে তুমি ওইখানে গিয়ে মাথা নত করা উচিত। আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে সম্পর্ক এন্ড করে দেওয়া ভালো। যদি আমি ফিরে যাই ওই ব্যক্তির কাছে, আমাকে হয়তো সেই সম্মানটি ব্যক্তি রাখবে না, কারণ এখন দেখতে পাচ্ছে ফেমিনাইন বদলে গিয়েছে। হয়তো ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে পারে ফেমিনাইন, এতটা স্ট্রং হয়ে গিয়েছে। আগের মতো সেই এই যে প্যান করে কান্নাকাটি করা, আমি তোমাকে ছাড়া বাঁচব না, তুমি ছেড়ে যেও না আমায়, হ্যাঁ না, সেই যে একটা ইনোসেন্ট হয়ে থাকা, না জানি কত কিছু করেছে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য ফেমিনাইন, সেই দিন আর নেই। তার জন্য মাস্কুলাইন তোমার ভয় হচ্ছে যে আমি যদি গিয়ে ক্ষমাও চেয়ে নেই, এই ব্যক্তি আমাকে এইভাবে মেরে তাড়িয়ে দিতে পারে। এবং কারণ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ফেমিনাইন পুরো বদলে গিয়েছে, আগের মতো নেই আর। এবং তোমার প্রচুর কষ্ট হচ্ছে আর ড্রিম করে যাচ্ছ যে এই ব্যক্তির প্রতি প্রেম ভালোবাসা প্রচুর রয়েছে, অথচ এই ব্যক্তির কাছে যাওয়াটা মুশকিল ব্যাপার। তাই গভীরভাবে ভাবছো আর ড্রিম করে যাচ্ছ, রোমান্টিক টাইমগুলোকে নিয়ে ভাবছো আর স্বপ্ন দেখছো। কি করা উচিত? ফেমিনাইন তুমি এক জায়গায় যে দাঁড়িয়ে গিয়েছো, তুমি বুঝতে পেরেছো ওই ব্যক্তি খারাপ করেছো প্রচুর, তুমি যেতে চাও না, তুমি অপেক্ষা করছো, আর তোমাকে বলা হচ্ছে তুমি অপেক্ষা করো, ওই ব্যক্তিকে আসতে দাও। যে গর্ত খুঁড়েছে তাকে পড়তে দাও, আর যে গর্ত খুঁড়ে সে আগেই গর্তের থেকেই খুঁড়ে, ঠিক আছে? ওই ব্যক্তি খারাপটি যে করেছে তাকে রিকভার করতে দাও। তুমি কোনো স্ট্যান্ড নেবে না। তুমি ইমোশনালিভাবে তোমার মাঝে মাঝে ওভারফ্লো হয়ে যায় বা তুমি ওভার অ্যাক্টিভ হয়ে যাও, তখন কিন্তু মনে হয় আমি যা হবে স্ট্যান্ড নিয়ে নিই, হ্যাঁ না, একটা শূন্যতা ক্রিয়েট হয়। সব সময় যে তোমার এনার্জি এমন নয়, অনেক সময় এই যে ভাবনার মধ্যে যখন কোনো মানুষ, বিশেষ করে তোমার মিরর সোল, তোমাকে নিয়ে যখন খুবভাবে ভাবতে থাকবে, সে এনার্জি অবশ্যই তুমি ক্যাচ করে নেবে, এ স্বাভাবিক ব্যাপার। আর তোমরা ভাবো যে তুমি এত কষ্ট পাচ্ছ, কান্নাকাটি করছো, তার তো কিছু হচ্ছে না। এ যদি তোমার মিরর সোল হয়, হচ্ছে তো অনেক কিছুই, 100% শিওর থাকো। দেখো ফ্রেন্ড, একটা সমুদ্রে দুটো নাও ভাসছে, একটা যখন ঝড় তৈরি হয়ে যাবে, সেই ঝড়ে একটা নাও ডুবডুব অবস্থা, আরেকটা চুপচাপ থাকবে, কোনোদিনও সম্ভব নয়। ঢেউ তো সমুদ্রেই হচ্ছে, তো সমুদ্রে শুধু দুটো নাও কেন, আরও যদি কেউ থাকে সেও পর্যন্ত উত্তালে পড়বে, সেই একটা ঝড়ের মধ্যে তাকে পড়তে হবে, স্বাভাবিক। তোমার দুজন রয়েছো একটা জার্নিতে, একজন কাঁদছো আর একজন হাসতে পারে, কখনোই সম্ভব নয়। সে নাও দেখাতে পারে, তুমি যে কষ্ট পাচ্ছ সেটা যে তুমি সবাইকে দেখাবে এমন তো নয়, তুমি সেটা চেপে রেখেছো, কি তুমি আড়ালে রেখেছো,
ওই ব্যক্তি তো বেশি করে দেখানোর চেষ্টা করছে খুশিতে আছে, তার মানে কি সে কষ্টকে চেপে রাখার চেষ্টা করছে। তুমি তো তাও ইউনিভার্সের কাছে বলে দিচ্ছ, তোমার ফ্রেন্ড বা কারোর কাছে বলে আমার এই হচ্ছে সেই হচ্ছে কি তুমি গাইডেন্স পাচ্ছ। ফেমিনাইন গাইডেন্স পায়, কিন্তু মাস্কুলাইনের থ্রোট চক্র ব্লক, হার্ট চক্র ব্লক, রুট চক্র ওভার অ্যাক্টিভ, মস্তিষ্ক বিভ্রান্তিতে। মন এক বলে, মস্তিষ্ক আরেক বলে, কারণ তার মন থাকে 5Dতে, মস্তিষ্ক থাকে 3Dতে। এবার ভাবো মানুষের কি অবস্থা। তার মন যদি 5 মিনিট এক কথা বলে, মস্তিষ্ক বলবে আরেক কথা। মাস্কুলাইন এনার্জিকে জিজ্ঞাসা করবে যে তোমার মন কোনটা বলেছে, মস্তিষ্ক কোনটা বলেছে, তোমার সোল কোনটা বলেছে। সবাই এক, ভাবার কোনো দরকার নেই, সবাই এক, ঠিক আছে, একদম। সে কোনো ফারাকই বোঝে না, কারণ ইউনিভার্স তাকে এইভাবেই বানিয়েছে। আর তুমি জানো যে আমার মস্তিষ্ক কোন কথাটা বলেছে, আমার হৃদয় কোন কথাটা বলেছে, আমার সোল কি বলছে, ইউনিভার্স কি, এগুলো ফেমিনাইন তোমরা বুঝতে পারো। কিন্তু মাস্কুলাইন বলবে একটাই তো, সে আবার কে, হৃদয় আবার কি বলে, হৃদয় যা বলে মস্তিষ্ক একই বলে। সোল আবার কে, কেউ আলাদা নয়, সব একই, কারণ সবগুলোর সঙ্গে সে ডিটাচে থাকে। কেবল মস্তিষ্কই কাজ করে, আর সেটাতে সে সবের লজিক, তার হিসেবে লজিক খোঁজে, নাকি তার লজিকের কোনো এক্সপিরিয়েন্স রয়েছে তার হিসেবে সে যেমন একটা বিলিভ সিস্টেম বানিয়ে রাখে, বা আশপাশের মানুষের কাছ থেকে দেখে শুনে বুঝে, এখন তো সোশ্যাল মিডিয়ায় বহু কিছু দেখেছে, সেই অনুযায়ী একটা তার বিলিভ সিস্টেম সে বানিয়ে নিয়েছে। সেই অনুযায়ী যদি হয় তো ভালো, না হলে ছেড়ে দাও, কারণ ইমোশান থেকে ডিটাচে, নিজের সেলফ যে একটা রয়েছে সেটার থেকে ডিটাচে। 5Dতেই ব্যক্তি থাকে না, যখন খুব হেভি ট্রিগার পায় তখন 5Dতে কানেক্ট হয়, তখন হয়ে যায় ইউনিয়ন, তখন তোমাকে অ্যাকসেপ্ট করে নেয়। তারপর যখন 3Dতে খুব ডুবে যায় তখন হয়ে যায় ডিটাচ, তখন হয়ে যায় সেপারেশান। তো এই ডিটাচ যখন করানো হয় তোমাদেরকে ফেমিনাইন মাস্কুলাইন, কেউ তোমরা ভালো থাকতে পারো না। যতটা পেন তোমার, মাস্কুলাইনেরও ততটা পেন হয়। বুঝতে পেরেছো? একই বিষয়। তো এই যে আজকে তুমি কোনো না কোনো উদ্যোগ নিয়ে রয়েছো, কি একটা বিজি রয়েছো, কাজের মধ্যে ফোকাস করছো, এই ব্যক্তি তো ভাবনাই ভেসে রয়েছে। এবার দেখো কে ভালো রয়েছো। তাই ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে তুমি ওয়েট করো, এই ব্যক্তি নিজে খারাপ করেছে, নিজেকে আসতে দাও। মাস্কুলাইন এখন তোমাকে বলা হচ্ছে যে তুমি যে কাজে রয়েছো সেই কাজেই থাকো এবং নিজের উপর ফোকাস করো। কোনো থার্ড পার্টি হয়তো রয়েছে, বা কারোর বিষয় নিয়ে তুমি ভেবে যাচ্ছ যে তার কাছে পারমিশন চাই, বা সে ব্যক্তি সরে গেলে কি থার্ড পার্টি চলে গেলে এসব হবে। তুমি সেসব না করে সেলফ লাভ করো। এই জার্নিতে সেলফ লাভ করা, ইনার ওয়ার্ক করা খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা আমাদের বেঁচে থাকতে গেলে খাদ্য এবং অক্সিজেন আর জল, এই তিনটে খুবই জরুরি। এই জার্নিতে ঠিক সেরকম সেলফ লাভ, ইনার ওয়ার্ক আর হচ্ছে ইউনিভার্সের উপর আস্থা, এই তিনটি দরকার। তবে এই জার্নি খুব সুন্দরভাবে চলবে। আর না হলে ব্লকে যে ঝামেলা, কর্মা, না জানি কত কিছু এসে তৈরি হবে তার কোনো ঠিক নেই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো তোমাদেরকে বলা হচ্ছে ফেমিনাইন তুমি চুপচাপ ওয়েট করো, আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে যে তুমি ভাবনা চিন্তা করো, আদার্স কারোর কথা না ভেবে নিজের কথা ভাবো। ঠিক আছে? এই যে ডে ড্রিম করে যাচ্ছে, অ্যাকশান নিতেও বলা হচ্ছে। আমি দেখবো আপারে কী চলছে, আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন মাস্কুলাইন আপার স্টেজে ফেমিনাইন তোমাকে আজকে হেভি এনার্জি ফিল করাচ্ছে। হেভি এনার্জি মানে তোমার দুজন যে আলাদা হয়ে গিয়েছিলে সেই কথাগুলো প্রচুর তোমার কিন্তু রিমাইন্ড হচ্ছে, যার ফলে তোমাকে হেভি একটা এনার্জি ফিল করাচ্ছে আজকের দিনে। এবং তুমি জানো যে কিভাবে তোমার সঙ্গে ছলনা হয়েছিল, কিভাবে তোমাকে ধোকা দিয়েছিল, সে জিনিসগুলো তুমি ভুলতে পারোনি আজও। তোমার রিমাইন্ড হয় এবং তুমি নিজের পাওয়ারে রেখেছো যে এত কিছু যে করেছে তার কাছে ফিরে যাওয়া কি উচিত হবে। তুমি তোমার জায়গায় থাকছো যে ইউনিভার্স যা ইচ্ছে করার করবে, আমি আর এত দৌড়াতে পারবো না। তুমি পুরোপুরি পাওয়ারে রয়েছো আজকের দিনে ফেমিনাইন এনার্জিতে। এবং তুমিও ভাবনা চিন্তা করছো, তোমাকেও অনেকে তোমার পাস্টে রিলেশনশিপ অনেকে হয়তো ছিল, বা হচ্ছে নিউ কেউ আসছে। তোমরা ভাবছো যে কোনো সোলমেট বা হচ্ছে কোনো সেরকম কোনো বিশ্বস্ত মানুষ যদি হয় তাকে নিয়ে বাকি লাইফ কাটাতে চাইছো, নতুন কাউকে নিয়ে ভাবছো। এবং তুমি এও ভাবছো যে ওই ব্যক্তি যদি এসে ক্ষমা করে দেয়, তাহলে মানে সে যদি ক্ষমা চায় তাহলে হয়তো তুমি ক্ষমা করে দিতে পারো। এটাও তোমার ভাবনার মধ্যে রয়েছে, কারণ তুমি আদার্স মানুষকেও দেখছো এবং তোমার
মনে হচ্ছে এই ব্যক্তি রিটার্ন করলে তুমি ক্ষমা করে দেবে এই ব্যক্তিকে, এরকম একটা ভাবনা। আর এই বিচ্ছেদ তোমরা অনেকে সেপারেশনে রয়েছো, এই সেপারেশনে তোমাদের কিন্তু এই ভাবনাটা সবথেকে বেশি। এটাকে তোমরা একসেপ্ট করছো, আর এই ব্যক্তির ধোঁকাটাই মনে হচ্ছে তোমার সবথেকে বেশি। নিজেকে পাওয়ারে রেখেছো, আর হচ্ছে একান্তে বিষয়গুলো ভাবো যে আমার জীবনটা তো দেখতে হবে। তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, যে রয়েছে তাকে নিয়ে থাকতে চাও বা নিউ কাউকে নিয়ে থাকতে চাও। আর তোমার এটাই ইচ্ছে যে এই ব্যক্তি ক্ষমা চেয়ে নিক, আমার সাথে যা করেছো ক্ষমা চেয়ে নিক, তাহলে হয়তো ভাববো, বদলে যাক, তাহলে ভাববে। আর যারা ইউনিয়নে রয়েছে তোমরা ইউনিয়নকে এনজয় করছো, তোমাদের মধ্যে কোনো না কোনো ডিফারেন্স, বর্তমান বিশাল প্রেশার ক্রিয়েট হচ্ছে, বিয়ে রিলেটেড হতে পারে বা ডিফারেন্সে কোনো রুল যেটা নিয়ে প্রেশার হচ্ছে, তুমিও একই ভাবনা চিন্তা করছো যে আদার্স কাউকে নিয়ে থাকবে। এই ব্যক্তি স্ট্যান্ড নেওয়ার নয়, যদি স্ট্যান্ড নিত তাহলে হয়তো আমি কিছু করব, না হয় নেই, এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে আপার স্টেজে ফেমিনাইনেরা রয়েছে। এবার দেখো মাস্কুলাইন কী করছে। মাস্কুলাইন তো রোমান্টিক, একদম লাভ। মাস্কুলাইন এখন খুব ভালো করে বুঝতে পারছে যে তার অ্যাকচুয়ালি লাভার্সকে, অ্যাকচুয়ালি তার মিরর সোলকে। এ যে একটা স্পিরিচুয়াল জার্নি, এ যে সম্পর্ক, একটা যে একটা আত্মার সম্পর্ক, মাস্কুলাইন এখন খুব ভালো করে তুমি বুঝতে পারছো। এবং এই সম্পর্কে তুমি একটা স্থায়ীভাবে কোনো ব্যবস্থা নিতে চাইছো। কারণ থার্ড পার্টি যাকে নিয়ে নাচছিলে, সে থার্ড পার্টি তোমাকে হার্ট পেন প্রচুর দিচ্ছে। যাদের পিছনে দৌড়েছো, যাকে তুমি গুরুত্ব দিয়েছো, প্রত্যেকে তোমাকে পেন দিয়েছে কেবল এই ফেমিনাইন বাদ দিয়ে। আর এই ফেমিনাইনের সঙ্গেই তুমি সবথেকে বেশি খারাপ কাজটি করেছো। এই ব্যক্তি কেবল তোমার সাথে কিছুই করেনি, কারণ ফেমিনাইন যে, সে তো স্বয়ং তুমি নিজে। কোনো ব্যক্তি তার নিজে ক্ষতি কোনো দিন করবে না। তো সেই জন্য ফেমিনাইন চাইলেও অনেক সময় রাগ করে থাকতে পারে না। ফেমিনাইন চাইলেও মাস্কুলাইনের কোনো দিন ক্ষতি চাইতে পারে না, না কোনো দিন ক্ষতি করতে পারে। কারণ দুজনেই একটাই সোল, আলাদা নয়। মাস্কুলাইন করে ফেলে, কারণ মাস্কুলাইন মাইন্ডসেট 3Dতে থাকে, তাই অমানুষের মতো ব্যবহার করে। আর যেটা ফেমিনাইন তোমার সাথে করে, মাস্কুলাইন নিজের সাথে সেম জিনিস করে, সেম ক্ষতি নিজের সঙ্গেই করে। কোনো না কোনো এডিকশান, কোনো না কোনো খারাপভাবে সেই মানুষগুলোর সঙ্গে মেলামেশা করবে যারা তার ক্ষতি করবে। থার্ড পার্টিরা কার্মিক হবে, তারা নেগেটিভ হবে, তারপরও তাদেরকে নিয়ে মাথায় তুলে রাখবে। এর ফলে সব কিছু করার পর যখন পুরোপুরি ড্যামেজ হয়ে গেল, দেখলো যে সব শেষ, তারপর দেখবে যে না, এই ব্যক্তিই তো রয়েছে। ততদিনে তার আবেগখানি পুরো ফুল হয়ে যায়, তখনই ডিভাইন মানে মাস্কুলাইন থেকে ডিভাইন মাস্কুলাইনে ট্রান্সফার হয়। এই যে থার্ড পার্টি কোনো তোমাদের যদি আপার স্টেজে কোনো সার্কেল চলছিল, সেই জায়গায় মাস্কুলাইন প্রচুর পেন পাচ্ছে, এখন বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি লাভ তাকে কে অ্যাকচুয়ালি আনকন্ডিশনাল লাভ করে। থার্ড পার্টি কেউ যদি তার হাজব্যান্ড বা ওয়াইফ হয়, কি লাভার্স কেউ হয়, কি আদার্স কোনো ব্যক্তি, তো সেই জায়গায় প্রচুর হার্ট পেন পাচ্ছে মাস্কুলাইন। একান্তে তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো সেপারেশনে, একান্তে প্রচুরভাবে ভাবে যে অ্যাকচুয়ালি কেউ তার ইমোশানকে সেইভাবে গুরুত্ব দেয় না বা সেইভাবে সম্মান করে না যতটা ফেমিনাইন করে। কারণ ফেমিনাইন আর মাস্কুলাইন একটাই সোল। যেমনটা মাস্কুলাইন চায়, ফেমিনাইনও একই জিনিস চাওয়া, কেউ বলে কেউ বলে না। দুজনের লাভ চাই, দুজনের রেসপেক্ট চাই, দুজনের লাইফে কিছু করার ইচ্ছে থাকে, দুজনের কিন্তু চিন্তাভাবনা প্রায় একই, একটাই তো সোল, কখনোই আলাদা হতেই পারে না। কেউ বলে কেউ বলে না, কেউ বলে তো উল্টোভাবে বলে, কিন্তু দুজনের সোলের চাওয়া একটাই থাকে, সোলের চাওয়া একটাই থাকে। 5Dতে তোমরা জুড়ে রয়েছ, 3Dতে দুটো বডিতে, 5Dতে তোমরা জুড়ে। আর যখনই মাস্কুলাইন লাভার্স বলে জানবে যে এই ব্যক্তি আমার, তখনই আবেগজ্ঞান হয়, সে তার সেলফ লাভে চলে যায়, সে তখন 5Dতে চলে যায়। মাইন্ডসেট তখন 3Dতে থাকে না, 5Dতে চলে যায়। তখনই কিন্তু একসেপ্ট করে যে এ তার লাভার্স, এই ব্যক্তি আদার্স কেউ নয়, এতটা তার সঙ্গে কানেকশান, এত কিছু সে ব্যক্তি বুঝতে পারে, জানতে পারে। নিশ্চয়ই এমন কেউ যে দুনিয়ায় সবাইকে বললেও শুনতে পায় না, এই ব্যক্তিকে না বললেও দূরে থাকলেও সব শুনতে পেয়ে যায়। তার মানে নিশ্চয়ই কিছু না কিছু একটা স্পিরিচুয়াল কানেকশান রয়েছে, বা এই সম্পর্ক প্রকৃতিও চায়। এইভাবে ধীরে ধীরে কিন্তু মাস্কুলাইন এই জার্নিকে একসেপ্টও করে। আপার স্টেজের আগে মাস্কুলাইন মন থেকে কখনোই এই জার্নি একসেপ্টই করতে পারে না, কারণ যখনই ফেমিনাইন হাই ভাইব্রেশনে চলে যায়, তখন মাস্কুলাইনের উপরে হেভি টিগার পড়ে, দুনিয়ার আসলিয়াত দেখানো হয়, তখন মাস্কুলাইন থেকে ডিভাইন মাস্কুলাইনে ট্রান্সফার হয়, তখন 3D থেকে 5Dতে শিফট হয়, তখনই কিন্তু এই জার্নির আসলিয়াত সে দেখতে পায়।
তার আগে থ্রোট চক্র ব্লক থাকে, হার্ট চক্র ব্লক থাকে। যখন ইউনিয়ন হবে তখন ওপেন হয়ে যায়, আর যদি ফেমিনাইন এই চক্রার উপর কাজ করে তখন ওপেন হয়ে যায়, আবার ইউনিয়ন হয়, আবার ব্লক হয়ে গেলে সেপারেশন হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু জার্নিতেও হতে থাকে। যতদিন না দুজনে আবেগন হচ্ছে, পার্মানেন্ট ইউনিয়ন হয় না, মিনি ইউনিয়নগুলো হতে থাকে এবং হারমোনিয়াস ইউনিয়নও কিন্তু হয় না। ম্যারিড আনম্যারিড যে সিচুয়েশানে তোমরা থাকো না কেন, যে মাস্কুলান ফেমিনাইন দুজনের যখন আবেগন হয়ে যাবে, তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন যখন এই জন্মে লেখা থাকবে, তুমি যদি অন্য কাউকে বিয়েও করো, সে বিয়ে ভেঙে যাবে, সে ফেমিনাইনেরও বিয়ে ভাঙবে আর মাস্কুলাইনেরও বিয়ে ভাঙবে। কারণ ডিভাইন টাইম চলে আসে, আদার্স যে রয়েছে সেই অটোমেটিক তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে। তার জন্য মাস্কুলাইনের সঙ্গে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী কোথাও হয় না, না ফেমিনাইনের সঙ্গে কারোর সম্পর্ক দীর্ঘস্থায়ী কোথাও হবে না। দুজনে যখন ফেমিনাইন আবেগন হয়ে যায় সোল পারপাস নিয়ে, কি আরও সে তার ডাইমেনশনকে চেঞ্জ করে, মাস্কুলাইনের সঙ্গেও 3Dর কানেকশান সব ছিন্ন হয়ে যায়, অটোমেটিক সে কিন্তু টানতে থাকবে। যেমনটা হয় না যে ট্রেনের সামনের চাকা যখন গড়াতে শুরু করবে, পেছনেরগুলোও তার সঙ্গে সঙ্গে, কারণ এ তো একসাথে জুড়ে রয়েছে এই জার্নি, এ তো আলাদা নয়, এ সোল। তার জন্যেই আজকের দিনে ফেমিনাইন তুমি যেমন স্যাড এনার্জিতে রয়েছো, ভাবনা চিন্তা করছো, মাস্কুলার উপরেও ট্রিগার পড়ছে এবং ভালো করে বুঝতে পারছে এ কোনো সোল কন্ট্রাক্টে রয়েছো বা কোনো স্পিরিচুয়াল জার্নি। থার্ড পার্টির কাছে ফেন পাচ্ছে, মাস্কুলাইন একান্তে গভীরভাবে ভাবনা চিন্তা করে। এই সময়ে আপার স্টেজে মাস্কুলাইনও প্রচুরভাবে একান্তে থাকে, সেই দিনগুলোর কথা মনে করছে যে সময় অমানুষের মতো ব্যবহারগুলো করেছিল ফেমিনাইনের সঙ্গে। আজকাল ফেমিনাইনের উপর নজর রাখা হয়েছে মাস্কুলাইনের দিক দিয়ে, সোশ্যাল মিডিয়া হতে পারে, কি ফ্রেন্ড ফ্যামিলি কোনো না কোনো দিক দিয়ে হতে পারে, মাস্কুলাইন ফেমিনাইনের উপর নজর রেখেছে এবং স্বপ্ন দেখে যাচ্ছে হারমোনিয়াস ইউনিয়নের জন্য, কোনো না কোনো একটা স্ট্যান্ড নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে মাস্কুলাইন। সব থেকে বেশি তোমাদের ইউনিয়ন হতে চলেছে মিডিল স্টেজে এবং আপারে। প্রাইমারি স্টেজে যেটা ইউনিয়ন হবে ফ্রেন্ড, তোমাদের কিন্তু মিনি হতে পারে, মানে হয়তো কিছু দিনের বা কিছু মাসের জন্য। আর মিডিল এবং আপারে তোমাদের কিন্তু একটা লং টাইম, আপারে তো অনেকের হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে। এই নবরাত্রি যে চলছে এই সময়ের মধ্যে তোমাদের অনেকে 8-10 তারিখের মধ্যে যাদের সেপারেশন চলছে, তোমাদের সম্ভাবনা বেশি হয়তো তোমাদের হতেই পারে সেপারেশন এন্ড হতে পারে। ঠিক আছে, কারণ সামনে যে ফুলমুন রয়েছে, এই ফুলমুনের মাঝে অনেকেই সেপারেশন এন্ড হতে পারে মিডিল এবং আপারে। আমি দেখো কি করা উচিত, ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন পজিটিভ থাকো, ইনার ওয়ার্ক করো এবং হাই ভাইব্রেশনে থাকো। আর মাস্কুলাইন নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত হও। অবশ্যই নতুন অধ্যায় সূচনা হচ্ছে, তুমিও তোমার ইনার ভয়েসকে শুনতে পারছো। তার জন্য এই যে একটা আনকন্ডিশনাল লাভ, এই যে তোমার লাভার্স, এটা তুমি খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছো। তার জন্য তোমাকে বলা হচ্ছে দ্য ফুল, অবশ্যই নিউ বিগিনিং ডেকের ফার্স্ট কার্ড, নতুন অধ্যায় শুরু। অবশ্যই 29শে মার্চের পর প্রত্যেকটা সোলের নতুন অধ্যায় শুরু হচ্ছে। এন্ড হয়েছে বহু কার্মিক সার্কেল, এন্ড হয়েছে বহু কিছু, নতুনভাবে আবার শুরু হচ্ছে প্রত্যেকটা সোলের জার্নি, আবার নতুন করে শুরু হচ্ছে। প্রাইমারি মিডিল আপারে ফেমিনাইন মাস্কুলাইন প্রত্যেকের ডাইমেনশান অনেকের চেঞ্জ হচ্ছে। তো এই নতুন অধ্যায়ে আপার স্টেজে অনেকের হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। 25 সালে প্রচুর জনের হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে এবং হচ্ছে তোমাদেরকে প্রস্তুত এর জন্য বলা হচ্ছে ফেমিনাইন তুমি পজিটিভ থাকো, খুশির দিন আসতে চলেছে। আর মাস্কুলাইন অবশ্যই নিউ বিগিনিং আসতে চলেছে। তো ফ্রেন্ড, আজকে একটু হেভি এনার্জি ফিল করাবে, অতীতের কথা অবশ্যই মনে হবে, কারণ 4-এর এনার্জি রয়েছে। প্রথমেই আমি তোমাদেরকে বলে দিয়েছি পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর যদিও অতীতের কথা মনে আসে, সে ফেমিনাইন বা মাস্কুলাইন, তোমাদেরকে বলা হচ্ছে ওই ইস্যুগুলো থেকে কিছু শিখতে, মানে ওই ইস্যুগুলো আর নেক্সট তোমাদের লাইফে না আসে বা ওইখানে লেসন শিখতে হবে, না হলে বারবার সেম লুপে তোমরা ফাঁসতে থাকবে। লেসন শিখো এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। কিছু তো ভুল ফেমিনাইনও করছো, মাস্কুলাইন করছো, তার জন্য তোমাদের কিন্তু জার্নি স্লো হয়ে যায়। ভুলগুলো রিপিট করবে না, শিখো, এগিয়ে যাও। দুজনের দায়িত্ব, তোমাদের প্রত্যেকের দায়িত্ব 3Dতে এসে কিছু করার, এই জার্নিকে জার্নিতে এগিয়ে যাওয়া, আবেকেন হওয়া। তোমাদের সোল পারপাস, লাইফ পারপাস রয়েছে, নাকি 3Dর হিসেবে নিজেদেরকে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা, জব, বিজনেসে বাস
ওকে, লাইফ টাইম কেটে গেল। এই জার্নির কোনোদিনও উদ্দেশ্য নয়। এই জার্নিতে তুমি যখন 3Dর হিসেবে ভাবতে যাবে প্রচুর ট্রিগার পড়বে, প্রচুর ক্ষয়ক্ষতি হবে এবং তোমাকে আবেগেন হতেই হবে। যত তুমি চিপকে থাকবে 3Dতে তত বেশি তোমাকে আঘাত পেতেই হবে। এই জার্নি তোমাকে ভালোর জন্য দেওয়া হয়েছে আর তুমি সেটা সিলেক্ট করেছো, তোমার ডেস্টিনিতে রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।